দেবদার সামনে এসবিএফ দাঁড় করিয়ে দিল সোনাদাকে, আর ওদিকে শাহরুখ খান নিজে ডর নেহি দহশত হু বলে দাঁড়িয়ে রয়েছে। দেবদার জন্য এই বছরটা আরো অনেক বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে। 2026 শুধুমাত্র স্ক্রিনিং কমিটির ক্যালেন্ডার নয়, দেবদার জন্য সবটাই খুব খুব ভয়ানক হতে চলেছে। সত্যি তো একটা মানে একটা কমিটি বসার পরে প্রডিউসারদের সাথে দেবদার আরও বেশি ঝগড়া লেগে গেছে। এটা তো দেবদার নিজেই বলেছেন, ইন্টারভিউতেই বলেছেন। কিন্তু এই বছরটা কিন্তু খুব ভয়ানক বছর হতে চলেছে, কারণ এই বছরে হিন্দি সাউথ থেকে সব বড় বড় ছবিগুলো টানাটান মুক্তি পেতে চলবে। এবং যখন বড় ছবি আসা শুরু হয় তখন আমাদের ইন্ডাস্ট্রির কিন্তু একেবারে পিত্তি গেলে যায় যাকে বলে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন আমার এখনও মনে আছে যে পাসওয়ার্ড ছবিটা চলেনি, ওই বছরে একমাত্র গুমনামি বাদ দিয়ে ওই দুর্গাপুজোয় কোনো ছবি চলেনি, কারণ ওয়ার এসেছিল বলে, বুঝতে পারছো তো। তো সেই সিদ্ধার্থ আনন্দ শাহরুখ খানের সাথে কোলাবরেট করে কিং নিয়ে আসছে, সব থেকে মোস্ট অ্যান্টিসিপেটেড, সব থেকে মোস্ট হাইপড ইন্ডিয়ান সিনেমা যেটাকে বলা চলে সেটা কিং। শাহরুখ খান আসছে 3 বছর বাদে। তো বুঝতেই পারছো যে টনিক টুকে কীভাবে প্রেশার ক্রিয়েট করবে। আচ্ছা, 15ই আগস্টে প্রচুর প্রচুর ছবি রয়েছে, সেই ছবিগুলো হয়তো বেবি ফৌজি রয়েছে, হয়তো বেবি রয়েছে। তো সেই ছবিগুলো এসে বাইক অ্যাম্বুলেন্স দাদাকে চিপে ধরবে। তার সাথে দুর্গাপুজোয় বাংলা থেকে বাংলার চাপ, সোনাদা নিয়ে দাঁড়িয়ে থাকবে হয়তো এসবিএফ। আজকে সোনাদার হয়তো মরত হয়েছে, সোনাদা নিয়ে এসবিএফ হয়তো দাঁড়িয়ে থাকবে দেবদার এগেনস্টে। এবং বারবার এটা প্রমাণিত, যতবার এসবিএফ দুর্গাপুজোয় এসছে তারা কিন্তু জিতেছে। একমাত্র হেরেছিল জিদ্দারই কাছে, সেটা হচ্ছে বচ্চনের কাছে হেরেছিল যোদ্ধা। তাও আবার দেব ভার্সেস জিৎ ক্ল্যাশ হয়েছিল। তো আমি না খুব পজিটিভ মাইন্ডসেট একটা মানুষ, কিন্তু এই ভিডিওর ভিতরে আমি যা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেবদার কিন্তু এগেনস্টে প্রচুর প্রচুর চাপ ক্রিয়েট হচ্ছে। আমি আগে চাপগুলো বলিনি, সেগুলোর তারপরে কনক্লুশনটা নিয়ে টানবো আর কি ভিডিওর ভিতরে। তো জিদ্দা হারিয়েছিল, জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত রয়েছে, তার মধ্যে আবার মানে ক্ল্যাশ কিন্তু ভয়ানক হতে চলেছে এবার দুর্গাপুজোতেও। দেব শুভশ্রীর ছবিটা রয়েছে, যে ছবিটা নিয়ে বেশ বেশ এক্সাইটমেন্ট মানুষের ভিতরে ভয়ানকভাবে রয়েছে, তার সাথে বহুরূপী টু রয়েছে। যাই হোক, তো দুর্গাপুজোর লড়াইটা এবার খুব ভয়ানক লড়াই হতে চলেছে। হয়তো মেবি আবির ভার্সেস আবির হয়তো হবে, এরকম কিছু একটা হতে পারে। তো সোনাদার একটা হিউজ হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে, সোনাদাও কিন্তু হিউজ টানবে। এবং সোনাদার কর্ণ সুবর্ণের গুপ্তধন, যে ছবিটা খুব একটা ভালো ছবি নয়, তবু সেই ছবিটাও কিন্তু কাছে মানুষের মতন ছবিকে হারিয়েছিল। এবং এবারও কিন্তু হয়তো মেবি বুম্বাদাই ভিলেন হতে চলেছে দেশু সেভেনে। এবার সেবারেও কিন্তু দেব আর বুম্বাদাই ছিল, ছবিটা কিন্তু ওয়ার্ক করেনি। তো ওই বলে না যে ওই কার্স ব্যাপারটাকেও ভাবছি মাথা থেকে, আর একটা জিনিসও ভাবছি যে সব দিক থেকে কিন্তু বেশ রকম অ্যাটাক আসতে চলেছে, কিন্তু যে সব সয় ওই তো সর্দার হয়। দেবদা তো সব সইয়ের সর্দার হয়েছে। খালি মাঠে ফাঁকা মাঠে গোল তো সবাই দিতে পারে। মেগাস্টার দেব কজন হতে পারে যে ভর্তি মাঠে গ্যালারি শুদ্ধ লোকের সামনে, দেবদা বলেছিল না যে গ্যালারি ভরা লোকের সামনে জেতাটা হচ্ছে আমার ক্যারেক্টার। সেই হচ্ছে ব্যাপার, যে জিতে ট্রফি গাড়ি করে নিয়ে রোড শো করাটা দেবের ক্যারেক্টার, আর দেব সেটা করে। তো এটাই হচ্ছে ব্যাপার, রোড শো সে করবে, হয়তো জিতবেও সে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার সামনে কিন্তু অনেক বড় বড় পাথর, মানে সে যদি ট্রেন হয় তার সামনে কিন্তু অনেক বড় বড় পাথর ফেলে রাখা হচ্ছে, কিন্তু সে তো বন্দে ভারত, সে ঠিক ছুটবেই। জাস্ট বোঝালাম আর কি, এইটুকু বলি। কারণ এই এতগুলো লড়াই কিন্তু তাকে মোকাবিলা করতে হবে। তার 3টে ছবি আসছে, 3টে ছবি কিন্তু বড় বড় ক্ল্যাশ ফেস করতে চলেছে, বড় বড় লড়াই ফেস করতে চলেছে। মানে এই যে বলো না যে দেব কেন সব কটা ফেস্টিভ উইন্ডো দেব নিয়ে বসে আছে, কি করে হবে ইত্যাদি, সে কেনই বা নিয়ে নেবে। দেখো, তাকে ফেস্টিভ উইন্ডোতে কার সাথে লড়াই করতে হয়, আসবে আর কেউ ফেস্টিভ উইন্ডোতে? শাহরুখ খান আসছে। আয়, আয় বাপের দম থাকলে আয় ভাই। তো এই হচ্ছে ব্যাপার, মানে শাহরুখ খানের সামনে কিন্তু দেব বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবে, আর কেউ দাঁড়াবে না। বা হয়তো এই যে 15ই আগস্ট কোন ছবিটা আসবে আই ডোন্ট নো, বাট 15ই আগস্টেও বাইক অ্যাম্বুলেন্স দাদা বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবে, হয়তো ফৌজির সামনে, হয়তো অন্য কোনো ছবির সামনে, মানে বড় কোনো ছবির সামনে। সেখানে বড় ছবিই আসবে, ডেফিনেটলি আসবে বড় ছবি। হিন্দি সাউথের থেকে বড় ছবি থাকবেই থাকবে। এবং দেশু সেভেন, যে সময় নাকি একটু হিন্দি ছবির চাপটা কম থাকবে ওই অক্টোবর মাসটাতে, সেই সময়ও দেবই আসবে। এবং সেখানে কিন্তু আরও 5টা বাংলা ছবি এসে দেবকে খাওয়ার চেষ্টা করবে। সে সময় কিন্তু একটা চরম নোংরামির পরিস্থিতি তৈরি হবে, এবং সেখানেও কিন্তু দেবই বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে শুভশ্রীকে নিয়ে। তো সিরিয়াসলি বলছি, এই লোকটার প্রতি একটা জিনিসের শুধু রেসপেক্ট বাড়ে, যে ভাই লোকটা ভয় পেয়ে পিছনে হাঁটে না। আমি যদি সত্যি আমার সামনে যদি শাহরুখ খান আসতো, তাও আবার মাস কমার্শিয়াল সিনেমা নিয়ে, আমি সত্যি বলছি আমি রিলিজ ডেট চেঞ্জ করে দিতাম। আমি 2 দিন ভাবতাম, ভেবে জাস্ট চেঞ্জ করে দিতাম রিলিজ ডেট, যে ভাই থাক, আমি একটা বিগেস্ট মেগাস্টার বাংলার, আমি ফ্লপ দিতে পারবো না। এই ব্যাপারটা ভাবেই না দেবদা। আর স্ট্রাগলটা উনি বলেন না যে আমি স্ট্রাগল করে যাচ্ছি, সত্যি উনি হয়তো
ব্যাপক লেভেলে স্ট্রাগল করে যাচ্ছে। কি ক্ল্যাশ ফেস করতে চলেছে ভাই, প্রতিটা জায়গায় এসে অ্যাটাক হবে, প্রত্যেকটা জায়গায়। মানে এই দুর্গাপুজোটা বা এই ক্রিসমাসটা বা এই ভয়ানক অবস্থা হতে চলেছে, সত্যি বলছি ভয়ানক অবস্থা হতে চলেছে। আমি না মানে যথেষ্ট টেনশনে আছি, মানে সত্যি বলছি, প্রত্যেকটা ক্ল্যাশ নিয়ে, ইভেন বাইক অ্যাম্বুলেন্স দাদা থেকে শুরু করে দেশু 7 থেকে শুরু করে টনিক 2, প্রত্যেকটা ছবির সামনে বড় বড় সব নাম দাঁড় করিয়ে দিয়েছে। দেশু 7-এর সামনে কর্ণসুবর্ণ দাঁড় করিয়ে দিয়েছে। এসবিএফ কোনোদিন পুজোতে হারে না। এই পুজোর ব্যাপারটা তো পুরো কার্সের একটা ব্যাপার রয়েছে। তো জানি না কি হবে। আই হোপ দেশু 7 একটা জিনিস শুধু ভরসা দেখিয়েছে দেশু 7, সেটা হচ্ছে দেশু 7 অ্যাডভান্স খুলেছে, উড়িয়ে দিয়েছে ব্যবসায়। শুধু এইবার ডেভিয়ান্সদের লড়ার পালা। দুর্গাপুজো আমাদের দেখিয়ে দিতে হবে যে ভাই আমরাই নাম্বার ওয়ান, আমরাই স্পট ওয়ান, এবং জিতবো তো আমরাই। সে সোনাদাই আসুক, সে যাই আসুক, এসবিএফ যাই নিয়ে আসুক না কেন, বা উইন্ডোজ যা নিয়ে আসুক না কেন, অন্য কেউ যা নিয়ে আসুক না কেন, জিততে আমাদেরই হবে। বস এটা দেখিয়ে দাও শুধু, আর কিচ্ছু বলবো না। আমরা জিতবো। পজিটিভ, বি পজিটিভ ভাই। আর কি বলবো, আহ, ও পজিটিভ না, বি পজিটিভ। ব্লাড গ্রুপ নয়, আমি জাস্ট মজা করে বললাম যে আমাদের জিততে হবে বাস। খুব খুব ডেঞ্জারাস। তবে দেবদাকে কিন্তু প্রচুর প্রচুর স্ট্রাগল করতে হবে, হয়তো আরও ইউনিক কিছু প্রমোশনাল আইডিয়া মাথা থেকে বার করতে হবে, আরও কিছু ইউনিক করতে হবে, আরও কিছু ঝামেলা হবে, কারণ ভাই করতেই হবে। সামনে বড় বড় খেলোয়াড়রা রয়েছে, আর তাদের সাথে মারাদোনার সাথে খেলে গোল দিতে হবে দেবদাকে। এবার দেখা যাক কি হয়। খুব সাংঘাতিক হতে চলেছে 2026। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।